আমি এখন আছি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চ ফেয়ার 2024-এ। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে অনেকগুলি স্টলের প্রোগ্রামে আমরা তাদের যে আজকের বিশেষত্ব নিয়ে আমরা কথা বলেছি, তাদের জ্ঞান লব্ধ আমাদের কাছে শেয়ার করেছেন। আমরা এখন আছি যে এই স্টলে মার্কেটিং বিভাগের আমি স্যারের সাথে কথা বলবো। এই যে আজকে যে রিসার্চ ফেয়ার 2024, এই মার্কেটিং বিভাগ থেকে আপনারা যারা দর্শনার্থী আসছেন তাদের উদ্দেশ্য, যারা আসছেন তাদের ব্যাপারে আপনি একটু বলবেন কি, যারা আসছে তাদেরকে আপনারা এখান থেকে কী ধরনের জ্ঞান এবং প্রচার আপনারা দিচ্ছেন? এই জন্য আমি একটু কথা বলবো যে আপনি একটু পরিচয়টা দিয়ে আপনি একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি কুমার বিশ্বজিৎ সাহা, লেকচারার মার্কেটিং বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের রিসার্চ ফেয়ার 2024-এর প্রথম দিনের আয়োজন, আগামীকালকে শেষ হয়ে যাবে দ্বিতীয় দিনের আয়োজন শেষ করে। তো এখানকার মূল রিসার্চ ফেয়ারের যে উদ্দেশ্যটা, এটা হলো পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্নভাবে গবেষণায় অন্তর্ভুক্ত আছে। তো তারা এই এক বছরে, গত বছরে আপনারা জেনে থাকবেন 2023 সালে আরেকটি রিসার্চ ফেয়ার হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অর্গানাইজড বাই দিস ইউনিভার্সিটি, এবং এটা খুবই রেয়ার। আমি যতদূর জানি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি ফেয়ার হয় এবং কন্টিনিউয়াসলি হয়ে থাকে, খুব কম বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তো উদ্দেশ্যটা একটাই, যে গবেষণাকে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকরা তো থাকেনি, শিক্ষার্থীদেরকেও এই পথে আসার জন্য তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য এই ফেয়ারগুলো হয়ে থাকে। তো আপনি যেহেতু বলেছেন মার্কেটিং বিভাগ, একইভাবে আমরা এই গত এক বছরের মধ্যে আমরা যা যা পাবলিকেশন করেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে একটি বই পাবলিকেশন হয়েছে, বাংলাদেশের পার্সপেক্টিভে ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। এটা আমাদেরই একজন শ্রদ্ধেয় শিক্ষক, হ্যাঁ প্লিজ, এটা হলো ডক্টর আব্দুল মোমেন স্যার, পিএইচডি। উনি স্যার এটা পাবলিশ করেছেন একজন কো অথর হিসেবে। ইটস এক্সেপশনাল। আপনারা জানবেন যে বাংলাদেশে খুব যে কটা বই আছে আমেরিকান বা ইউকের বইগুলো, বাট সেগুলো আমাদের হয়তো বা সাউথ এশিয়ার পার্সপেক্টিভেও যেগুলো আছে উদাহরণগুলো সেইখানে থেকে আমরা ইন্ডিয়ান এক্সাম্পল দেখি, নেপালি দেখি, শ্রীলঙ্কান। বাট বাংলাদেশের আমি যতদূর জেনেছি এর আগে শুধুমাত্র অ্যারোমেটিক কসমেটিক্সের 100% হালাল সোপ ছাড়া খুব বেশি কিছু আমরা পাইনি। বাট ইন দিস বুক ইউ উইল ফাইন্ড মোস্ট, এভরি এক্সাম্পল ফ্রম আওয়ার কান্ট্রিজ পার্সপেক্টিভ। এখানে কেস পাবেন, ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান যারা বিভিন্নভাবে আমাদের এই ব্যবসার জগৎকে সহায়তা করে আসছে, কন্ট্রিবিউট করে আসছে, তাদের বিষয়গুলো এখানে উঠে আসছে। একটা বইয়ের ব্যাপার, হ্যাঁ আমি আরেকটু যদি বলি, আমাদের স্টুডেন্টরাও একইভাবে এইরকম লেখালেখির সাথে জড়িত আছে। আপনি যদি দেখেন আমাদের একজন 15তম ব্যাচের, অর্থাৎ আমাদের বিভাগের প্রথম যে ব্যাচ আছে 15 ব্যাচের স্টুডেন্ট রাতুল রহমান, তার একটি চমৎকার বই, ট্যুরিজম মনোগ্রাফ অফ কক্সবাজার বাংলাদেশ, বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় এটা প্রকাশ করা হয়েছে। এর মানে বোঝা যাচ্ছে যে মার্কেটিং বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই বিভিন্নভাবে গবেষণা লেখালেখিতে অন্তর্ভুক্ত আছে। আরও ভালো লাগবে, আমাদের শুধু এই বই বা পত্রিকা নয়, ম্যাগাজিনেও আমাদের কিছু স্টুডেন্ট লেখালেখি করে থাকে, অনেকেই করে থাকে। তার মধ্যে আমরা দেখেছি যে আমাদের একজন স্টুডেন্ট সুমাইয়া ইসলাম সুচি, তার বছরে 2024-এর 21-এর কথা নামে আরেকটি কবিতা এসেছে, যেটা গত বছরও আরেকটি কবিতা ছিল। এরকম অনেক অজস্র আমাদের রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে, ইনশাআল্লাহ সামনেও হবে। আমরা সবাই মোটামুটি কম বেশি রিসার্চের সাথে জড়িত আছি। এই তো, ধন্যবাদ স্যারকে। যে আসলে আমরা যে জিনিসটা ইতিমধ্যে স্যারের কাছে জানতে পারলাম যে ইন্ট্রোডাকশন টু মার্কেটিং, স্যার জিনিসটা আমাদেরকে অবগত করালেন যে এই মার্কেটিং বইয়ের উপরে বাংলাদেশের মার্কেটিং যে বেসিস যে বিষয়গুলো ভিত্তিক আছে, যে বিশেষ করে বাংলাদেশের মার্কেটিং নিয়ে যে কথাগুলো আছে বা যেভাবে কনসেপ্টটা দেওয়া আছে, যে এটা সম্পূর্ণ এখানেই এই বইয়ের মধ্যে রয়েছে। আসলেও এটি আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা বিশেষ গর্ব বলে আমরা মনে করি। এবং এছাড়াও স্যার একটু বলেছেন তাদের স্টুডেন্টরা নিয়ে যে বিষয়টি ইতিমধ্যে দেখতে কক্সবাজার বাংলাদেশ পর্যটন মনোগ্রাম নিয়ে যে বইটি করেছেন, এটিও আমাদের একটি বিশেষত্ব। আরেকটি বিষয় স্যার আমাদের সাথে শেয়ার করেছেন যে 21-এর চেতনা নিয়ে যে বইগুলি বের করেছে, এটা আসলেও আমাদের এই জাতীয় কবি কাজী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মাইল ফলক বলে আমি ধারণা করছি। এবং এর সাথে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়